হ্যালো এভরিওয়ান, হ্যান্ডস অন রোবোটিক্সের ক্লাস 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা শিখেছি আরডুইনো কি, সেন্সর, আউটপুট মডিউল। এই ক্লাসে আমরা শিখব আরডুইনো প্রোগ্রামিং যে করব যেই সফটওয়্যারে, সেটা আমরা কিভাবে সেট আপ করবো। তো প্রথমে আমরা পিসিতে বা ল্যাপটপে সেট আপ করবো সেটা দেখাবো, এরপর আমরা ফোনে কিভাবে সেট আপ করতে হয় সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের একটি ব্রাউজার লাগবে। তো আমি একটি ব্রাউজার ওপেন করছি, ফায়ারফক্স। এখানে আমি সার্চ করব আরডুইনো ডাউনলোড। যে ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে আরডুইনো ওয়েবসাইট, সেটাই আমি যাব। যাওয়ার পর একটু নিচে স্ক্রল করব এবং দেখব যে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া আছে, যেমন উইন্ডোজের জন্য দেওয়া আছে, ম্যাক ওএসের জন্য লিনাক্স। আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা উইন্ডোজে ক্লিক করব এবং যারা ম্যাক ইউজার তারা ম্যাকে ক্লিক করব। তো আমার পিসিটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলে, সেজন্য আমি উইন্ডোজে ক্লিক করব। দেন এখানে একটি পেজ ওপেন হবে, সাপোর্ট দ্য আরডুইনো আইডিই। আপনি যদি তাদের সাপোর্ট করতে চান তাহলে ডলার পে করে সাপোর্ট করতে পারেন। আমরা সেটা করছি না, সেজন্য আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এ দেখেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেজন্য আমি আর ডাউনলোড করছি না, এটা কেটে দিচ্ছি। এবং আপনারা আপনাদের ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ওপেন করার পর আমরা ডাউনলোড যেখানে করছি সেই ফোল্ডারে যাব। আমারটা ডাউনলোড ফোল্ডারে আছে, সেজন্য আমি এই ফোল্ডারে গেলাম। দেন আমাদের আরডুইনো আইডিই নামে একটি ফাইল আছে, সেটাতে আমরা ডাবল ক্লিক করব। এবার আমরা ইনস্টল করব, সেজন্য এখানে কিছু টার্মস আছে, পলিসি আছে, সেগুলো এগ্রি করে দিব। দেন আপনারা আপনার জন্য ইউজ করবেন, সেজন্য অনলি ফর মি, এটাতে সিলেক্ট করে দিবেন। নেক্সটে যাওয়ার পর আপনি কোন আরডুইনো ফোল্ডারটা কোন ফাইলে ইনস্টল করতে চান। আপনারা যদি ডিফল্টে ইনস্টল করতে চান তাহলে নেক্সট ইনস্টলে ক্লিক করে দিবেন। আপনি যদি ফোল্ডার চেঞ্জ করতে চান তাহলে ব্রাউজে ক্লিক করে আপনার পছন্দ মতো ফোল্ডারটি সিলেক্ট করে দিবেন এবং করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি আর করছি না, কেটে দিচ্ছি। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা সফটওয়্যারটা ওপেন করি। আমাদের সফটওয়্যারটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা যে সফটওয়্যারটি ব্রাউজার থেকে ডাউনলোড করেছি সেই সফটওয়্যারটি লেটেস্ট ভার্সন 2.1.1। এই সফটওয়্যারটি চালাতে অনেকের প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওল্ডার ভার্সনটি ডাউনলোড করতে পারি। সেটি আমরা মাইক্রোসফট স্টোরেই পেয়ে যাই। মাইক্রোসফট স্টোরে আসার পর আমরা আরডুইনো লিখে সার্চ করব। আমাদের আরডুইনো সফটওয়্যারটি চলে আসবে। এই তো চলে এসেছে আরডুইনো আইডিই। এই সফটওয়্যারটি আমরা এখানে আমার ডাউনলোড করা আছে, সেজন্য ওপেন লেখা থাকছে। আপনারা যখন ইনস্টল করবেন তখন এখানে ইনস্টল লেখা থাকবে, এটি আপনারা ওপেন করতে পারেন। এবং আমরা এই মাইক্রোসফটের ডাউনলোডকৃত সফটওয়্যারে প্রোগ্রামিং করব, কারণ এটি খুবই হালকা, রান করতেও সমস্যা হয় না। আমরা মাইক্রোসফট স্টোরে যেই আরডুইনোটা ডাউনলোড করেছি সেটি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম। আগেরটাই যে লেটেস্ট ভার্সন আমরা দেখেছি, সেখানে আরও কিছু ফাংশন ছিল, বাট এখানে আমাদের একদম ক্লিন। তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলে আপনি নিউ একটা ফাইল নিতে পারেন। যেমন নিউতে ক্লিক করে আমার আরেকটি ফাইল ওপেন হয়ে গেছে, এটা আমার দরকার নাই, কেটে দিচ্ছি। আমার যদি আগের কোনো ফাইল থেকে থাকে সেটি আমরা ওপেন করতে পারি। দেন সেভ আছে, আমরা ফাইলটি সেভ করব কোথায়, সেভ অ্যাজ। এরপর আমরা টুলসে যাব। টুলসে গিয়ে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট বোর্ড। আমাদের একটি ইম্পর্ট্যান্ট পার্ট বোর্ড। তো আমরা তো দেখেছি প্রিভিয়াস ক্লাসে আরডুইনোর বিভিন্ন ভেরিয়েন্টের হতে পারে, যেমন আরডুইনো উনো, আরডুইনো ন্যানো, মেগা আরডুইনো। সেক্ষেত্রে আমরা কোন আরডুইনো নিয়ে কাজ করব সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। আমরা যদি আরডুইনো উনো নিয়ে কাজ করি, আরডুইনো উনো, ন্যানো নিয়ে কাজ করলে ন্যানোটা সিলেক্ট করে দিব। তো আমরা তো উনো নিয়ে কাজ করব, তো উনো সিলেক্টে রাখবো। এরপর
পোর্ট পোর্ট আমাদের এখানে দুটো আছে, আমরা যখন কানেক্ট করব যে কোনো একটা পোর্ট সিলেক্ট করে দিলেই হবে, বা হচ্ছে ডিভাইস অটো ডিটেক্ট করে নেয় কোন পোর্টে ডাটা ট্রান্সমিট করতে হবে। দেন এখানে ভেরিফাই, আমরা যে কোডটি লিখব সেটি কি সঠিক আছে কি না, কোনো এরর আছে কি না, সেই ক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারি। তারপরে যে অ্যারো চিহ্নটা আছে, আমরা যখন হচ্ছে কোড করার পর আরডিনোতে যে ইন করব, সেই ক্ষেত্রে আমরা আপলোডে ক্লিক করব অ্যান্ড আমাদের কোডটা আপলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের ল্যাপটপ বা পিসিতে কিভাবে ইনস্টল করতে পারি এবং সফটওয়্যারটা দেখতে কীরকম সেটাও আমরা একটু জেনে নিলাম। এবার আমরা দেখে নিব কিভাবে মোবাইলে সেট আপ করতে পারি। চলুন শুরু করা যাক। তো আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে। আপনাদের যে গুগল প্লে স্টোর আছে সেটি ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করবেন আরডুইনো, এবং যে আমাদের আরডুইনো স্টুডিও আছে সেটাই ক্লিক করবেন এবং ইনস্টলে। আমাদের ইনস্টল ডান। এখন আমরা হচ্ছে আরডুইনো স্টুডিওটা ওপেন করব। ওপেন করার পর ওয়েলকাম কিছু লেখা আছে, সেগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা পড়তেও পারেন। আমরা ডানে ক্লিক করে দিলাম স্কিপ করে। দেন হচ্ছে আমরা চলে এসেছি আমাদের সফটওয়্যারে। এবার আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আমাদের বোর্ড সিলেক্ট করে দিতে হবে। আমরা তো ডেস্কটপে দেখেছি আরডুইনো উনো, আরডুইনো ন্যানো যে বোর্ডগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হয়। আমাদের ফার্স্টে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমরা হচ্ছে প্ল্যাটফর্মে যাব। প্ল্যাটফর্মে গিয়ে একটু ওয়েট করব কারণ বোর্ডগুলো লোড হচ্ছে। তো আমাদের লোড হওয়ার পর বিভিন্ন ধরনের বোর্ড দেখতে পাচ্ছি আমরা, ইন্টেল, তারপর হচ্ছে আরডুইনো এভিআর বোর্ড। আমাদের লাগবে হচ্ছে আরডুইনো উনো, সেটা আমরা স্ক্রল করব, একটু নিচে যাব এবং খুঁজব। খোঁজার পর আমাদের যে আরডুইনো উনো R4 বোর্ড আছে সেটা আমরা ইনস্টল করব। তো সিম্পলি আমরা ইনস্টলে ক্লিক করব এবং আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। সো আমরা এখন ইনস্টল করছি না। আপনাদের যদি হচ্ছে এই আরডুইনো উনোটা ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে আপনারা কাস্টমভাবেও ইনস্টল করতে পারবেন। আপনারা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে উপরে যে ক্লাউডের মতো একটা সাইন আছে যে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্লাস আইকনে দেখেন হচ্ছে এখানে কাস্টম আছে ESP 8266, ESP 32। তো এই ভেরিয়েন্টটি আপনারা ডাউনলোড করতে পারেন। আমরা যেহেতু কাস্টম ডাউনলোড করব সেক্ষেত্রে আমরা আমাদের ইউআরএল দিতে হবে যে আমরা কোথা থেকে ডাউনলোড করব। সেক্ষেত্রে আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্কটি আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং সিম্পলি এটা পেস্ট করে ওকে করে দিবেন। দেন একটি রিফ্রেশ দিবেন, তারপরে ব্যাকে গিয়ে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে মিনিকোর নামে একটি বোর্ড অ্যাড হয়েছে, সেটি আমরা ইনস্টল করব। ইনস্টল করার আমার ফেল দেখাচ্ছে, নেটে হয়তো প্রবলেম। আমরা হচ্ছে মিনিকোর ইনস্টল করে নিব সেই বোর্ডটি, কারণ সেখানে আমরা হচ্ছে পেয়ে যাব আরডুইনো AT3208P বোর্ডের মাইক্রোকন্ট্রোলারটা। তো এভাবে আমরা হচ্ছে বোর্ড ইনস্টল করে নিব। দেন আমরা কিভাবে কোড করব, আমাদের যে কলম বা পেইন যে আইকনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিউতে ক্লিক করার পর হচ্ছে আমাদের ডিরেক্টরি সিলেক্ট করে দিতে বলছে। আমরা কোন ফোল্ডারে আরডুইনো ফাইলটা সেভ করব সেটা সিলেক্ট করে দিব। আমি একটা ফাইল সিলেক্ট করে দেই, ইউজ দিস ফোল্ডার। দেন হচ্ছে ফাইলের নাম দিব, আমি ডেমো নাম দিচ্ছি। দেওয়ার পর আমাদের হচ্ছে এডিটরটা ওপেন হয়েছে, এখানে আমরা কোড করব। অ্যান্ড এখানে যে আমরা হচ্ছে ইলেকট্রিকের টাইপের একটা সাইন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কম্পাইল। আমরা যে ডেস্কটপে দেখেছি কিভাবে ভেরিফাই করতে হয় বা কম্পাইল করতে হয়, সেটা আপনারা এখানে ক্লিক করে করতে পারবেন। তারপরের যে আইকনটা আছে সেটা হচ্ছে আপলোড, আমরা যে আরডুইনোতে কোড আপলোড করব সেটা। দেন আরও কিছু আছে, লাইব্রেরি আছে। আমাদের এলসিডি ডিসপ্লে ইউজ করতে হলে লাইব্রেরি লাগবে, সেক্ষেত্রে আমরা লাইব্রেরিতে ক্লিক করে লাইব্রেরি ইনস্টল করতে পারবো। যখন আমরা এলসিডি ডিসপ্লে ইউজ করব তখন আমরা এটির কাজ দেখব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। ততক্ষণ আপনারা স্পার্ক 71-এর সাথেই থাকুন।